তাহলে কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আর আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করবো একটি নতুন অ্যানিমে, লর্ড অফ দি মিস্ট্রিজ। তাহলে চলো আর বেশি কথা না বলে এই অ্যানিমের এক্সপ্লেনেশন শুরু করা যাক। এপিসোড 1, দ্য ফুল। মূল গল্পে যারা কিছু বেসিক বিষয় ক্লিয়ার করে নেই। এই গল্পের যে হিরো জো, সে বর্তমান সময়ের চায়নাতে বাস করত, কিন্তু হঠাৎ একদিন কিছু একটা ঘটে যার ফলে সে এক অন্য মানুষের শরীরে চলে আসে, মানে সে ট্রান্সমাইগ্রেট হয়ে যায়। আর তখন আমাদের হিরো জো বুঝতে পারে সে তো একদম আলাদা একটা দুনিয়ায় এসে পড়েছে। এই দুনিয়াটা টেকনোলজির দিক থেকে অনেক পিছিয়ে ছিল, তার সাথে এই দুনিয়ায় ম্যাজিকও ছিল। আর যারা এই ম্যাজিক ব্যবহার করতে পারে তাদেরকে বলা হয় বিয়ন্ডার্স। কিন্তু বিয়ন্ডার হওয়ার জন্য তাদের একটা ম্যাজিক পোশন খেতে হয়। এই পোশন খাওয়ার পর তাদের সামনে 22টা পাথওয়েজ খুলে যায়। এরপর তাদের এটা ডিসাইড করতে হয় যে তারা কোন পাথওয়ে বেছে নিবে, কারণ প্রতিটা পাথ আলাদা ধরনের পাওয়ার দেয়। আবার প্রতিটা পাথওয়েতে থাকে 9টা লেভেল, যেগুলোকে সিকোয়েন্স বলা হয়। প্রতিটা সিকোয়েন্স পার করার পর তারা একটা নতুন পাওয়ার পায়। আর যারা সিকোয়েন্স 9 থেকে 1-এ যায় তাদের পাওয়ার অনেক বেশি হয়। তাহলে এখন মেন স্টোরিতে আসা যাক। গল্প শুরু হয় 28 জুলাই 1349 সালে। আমরা দেখি আমাদের হিরো জো আকাশ থেকে নিচে পড়ছে। তারপর সে জ্ঞান ফিরে পায় এক অন্য মানুষের শরীরে। যার শরীরে জো জ্ঞান ফিরে পায় তার নাম হলো ক্লেন মরিটি। জো বুঝে উঠতে পারে না যে সে কোথায় আছে আর এটা কোন জায়গা। তার মাথায় একটা গর্তও ছিল, যেটা এখন ঠিক হয়ে গেছে। আর পাশে ছিল একটা রিভলভার, যা দেখে বোঝা যায় ক্লেন এই বন্দুক দিয়ে নিজেকে গুলি করেছিল। আর ঠিক তখনই জো এর আত্মা ক্লেনের শরীরে ঢুকে পড়ে। এই সময় আমরা দেখি আরো দুইজনের মরদেহ, যাদের নাম ছিল ওয়েলস আর নায়া। এরাও ক্লেনের মতো আত্মহত্যা করেছিল। পরে জানা যায় তারা ছিল ক্লেনের ক্লাসমেট। এরপর রাত পেরিয়ে সকাল হয়, আর জো এখন ক্লেনের সম্পর্কে কিছু তথ্য জানতে পারে। মূলত ক্লেনের কিছু স্মৃতি জো এর মনে আসতে থাকে, যেমন তার মা বাবা মারা গেছে, সে তার ছোট বোনের সাথে থাকে। আর ক্লেন বাস করতো আওয়া নেশনের টেঙ্গন শহরে, আর সে তার গ্রাজুয়েশন শেষ করেছে। এরপর জো তার রুমে একটা ডায়েরি পায়, যেখানে ক্লেন কিছু লিখে রেখেছিল। যেমন 29 মে ওয়েলস তার সাথে দেখা করতে এসেছিল। ওয়েলস বলেছিল তার কাছে একটা পুরনো বই আছে, আর এই বইটি লিখেছিল অ্যান্টিগোনাস ফ্যামিলির একজন। ডায়েরির একদম শেষে লেখা ছিল, সবাই মারা যাবে, আমিও। জো বুঝে উঠতে পারে না ক্লেন কেন এমন লিখেছে। তখনই ক্লেনের ছোট বোন রুমে আসতে থাকে, আর জো তাড়াতাড়ি রক্তের দাগ আর বন্দুকটি লুকিয়ে ফেলে। ক্লেনের ছোট বোনের নাম ছিল মেলিসা, সে বেকলুন্ড ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। এরপর মেলিসা দাঁত ব্রাশ করে বের হয়ে যায়। জো ভাবতে থাকে সে এখানে এলো কিভাবে। সে তো নিজের কম্পিউটারে কাজ করছিল আর তার মা বাবার সাথে চায়নাতে থাকতো। ঠিক তখনই তার মনে পড়ে যায় সে এক লাক এনচ্যান্টমেন্ট রিচুয়াল করেছিল। হয়তো সেই রিচুয়ালের কারণে সে নতুন দুনিয়ায় এসে পড়েছে। ঠিক তখনই মেলিসা তার জন্য খাবার নিয়ে আসে। সে ক্ল্যানকে বলে সে তার জন্য তার ফেভারিট ডিনার রান্না করবে, কারণ ক্ল্যান জব পাওয়ার জন্য অনেক কষ্ট করছে। তারপর মেলিসা স্কুলের জন্য বেরিয়ে যায়। এখন জো ভাবতে থাকে সে আবার সেই রিচুয়াল করবে আর নিজের আসল দুনিয়ায় ফিরে যাবে। আর ভাবে রিভলভারের আওয়াজ তো খুবই লাউড, মেলিসা কি তাহলে সেই গুলির শব্দ শুনতে পাইনি? আর এখন থেকে আমি জোকে ক্ল্যান বলবো। ক্ল্যানের রিচুয়াল করার জন্য ব্রেডের দরকার ছিল, আর তাই সে বাইরে মার্কেটে যায়। ব্রেড দোকানদার মহিলা তাকে বলে ক্ল্যানের দ্রুত একটা জব নিয়ে ওই নোংরা অ্যাপার্টমেন্ট ছেড়ে কোনো ভালো জায়গায় থাকা শুরু করা উচিত। ক্ল্যান দেখে এই দুনিয়াটাও দেখতে তার আগের পৃথিবীর মতো নর্মাল, শুধু টেকনোলজির দিক থেকে অনেক পিছিয়ে। ঠিক তখনই সে কিছু লোকদের কার্ডস খেলতে দেখে, যা আজকের যুগের একটা খেলা। আসলে আজ থেকে প্রায় 100 বছর আগে রোজেল গুস্তেভ নামের এক রাজা ছিল, আর সে তাসের খেলা, স্টিম ইঞ্জিন আর টেরর রিডিং এর মতো জিনিস আবিষ্কার করেছিল। ক্ল্যান ভাবে রোজেল রাজাও হয়তো তার মতোই নতুন যুগ থেকে এসেছে। ঠিক তখনই ক্ল্যানের সামনে এক জোকার আসে। সে ক্ল্যানকে তাদের সার্কাসে আসার ইনভিটেশন দেয়। ক্ল্যান তখন খেয়াল করে কেউ একজন তাকে ফলো করছে। এটা দেখার পর ক্ল্যান তাড়াতাড়ি পালাতে শুরু করে আর লুকোনোর জন্য একটা টেন্টের মধ্যে ঢুকে পড়ে। সে লোক জেনকিন্সও ক্ল্যানের পিছনে যাচ্ছিল, কিন্তু সে একজন পুলিশকে দেখে ফেলে আর সেখান থেকে চলে যায়। টেন্টের ভিতরে একজন টেরর রিডার বসেছিল, মানে যে তাস দিয়ে ভবিষ্যৎ বলে। ক্ল্যান ভাবে এই টেরর রিডিং জিনিসটা তো আমার দুনিয়াতেও ছিল, এর মানে রাজা রোজেলও তার মতো ট্রান্সমাইগ্রেটর ছিল। সে সময় সে টেরর রিডার মহিলা বলে ক্ল্যান তার প্রথম কাস্টমার, তাই সে ফ্রিতে তার ভবিষ্যৎ বলবে। এটা শুনে ক্ল্যান বসে পড়ে। মহিলা জিজ্ঞেস করে তুমি কি জানতে চাও? ক্ল্যান উত্তর দেয় আমার পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। তখনই সে মহিলা ওর সামনে 3টা কার্ড বের করে রাখে। সে বলে এই 3টা কার্ডই তোমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। প্রথমে তুমি কোনটা দেখতে চাও? ক্ল্যান বলে আমি আগে আমার বর্তমান দেখতে চাই। তখন মহিলা সেই কার্ডটা উল্টে দেয়, আর সেই কার্ড ছিল দ্য ফুল। দ্য ফুল হলো টেরর ডেকের প্রথম কার্ড, আর এটি এক নতুন শুরুর প্রতীক। ঠিক তখনই আসল টেরর রিডার এসে উপস্থিত হয়, আর যে মহিলা ক্ল্যানের সামনে বসেছিল সে যাওয়ার আগে বলে আমার
ভবিষ্যৎবাণীও কিন্তু সত্যি হয়। এরপর ক্লায়েন্ট সেখান থেকে চলে যায় আর বাড়ি ফিরে আসে এবং রিচুয়ালের প্রস্তুতি নেয়। সে সেই ব্রেডগুলো ঘরের চার কোনায় রেখে দেয়, তারপর রিচুয়াল শুরু করে যাতে সে আবার নিজের আসল দুনিয়ায় ফিরতে পারে। সে কিছু মন্ত্র পড়তে শুরু করে। শুরুতে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু হঠাৎ কিছু একটা ঘটে যায় আর ক্লায়েন্ট পৌঁছে যায় এক অদ্ভুত দুনিয়ায় যেখানে চারপাশ ফগ দিয়ে ভরা। তাই এই জায়গার নাম দি গ্রে ফগ। সেখানে লাল আর নীল রঙের কিছু তারার মতো ভাসছিল। ক্লায়েন্ট ভুল করে একটা লাল আর একটা নীল রঙের তারা ছুঁয়ে ফেলে, যার কারণে সেগুলো বিস্ফোরিত হয়ে যায়। এ সময় আমরা দেখতে পাই অড্রি নামের এক মেয়েকে যে নিজের আয়নার সামনে বসেছিল, আর অলগার নামের একজন লোক সমুদ্রের মাঝখানে একটা গ্লাস ধরে রেখেছিল। তারা দুজন নিজের ইচ্ছা ছাড়াই গ্রে ফগের দুনিয়ায় চলে আসে। ওরা নিজেদের সামনে ক্লায়েন্টের এক বিশাল ছায়া দেখে, যেন সে এই দুনিয়ার কোনো ঈশ্বর। এরা তিনজন এক অপরের মুখ স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না। ক্লায়েন্ট ভাবে এই দুজনকে কি আমি এখানে নিয়ে এসেছি? তখন অড্রি জিজ্ঞেস করে, আপনি কি এই পবিত্র জায়গার মাস্টার? ক্লায়েন্ট ভাবে এটা যদি পবিত্র জায়গা হয় তাহলে এর মন্দির কোথায়? ঠিক তখনই ওর ভাবার সাথে সাথে চারপাশে মন্দিরের মতো জায়গা হয়ে যায়। ক্লায়েন্ট বুঝে যায় সে এই দুনিয়াটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারে। এরপর সে একটা লম্বা টেবিল আর একটা সিংহাসন বানায়। অলকার তখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করে, আমি কোথায় আর আপনি কে? ক্লায়েন্ট তখন ভাবে আমি আমার নাম কি বলবো, জৌ নাকি ক্ল্যান? এরপর সে তার সিংহাসনে বসে আর একটা ফেক নাম বলে। সে বলে, তোমরা আমাকে ডাকবে দ্য ফুল। এটা সেই ট্যারো কার্ডের নাম ছিল। অড্রি তখন প্রশ্ন করে, মিস্টার ফুল, আপনি আমাদের এখানে কেন ডেকেছেন আর আমরা কি এখন বাড়ি যেতে পারি? ক্ল্যান বলে, তুমি চাইলে আমি তোমাকে বাড়ি পাঠিয়ে দিতে পারি। এই জায়গাটা দেখে অড্রি নামের মেয়ে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল। তাই সে ক্ল্যানের কাছে জানতে চায় আমি বিয়ন্ডার কিভাবে হতে পারি, কিন্তু ক্লায়েন্ট তো বিয়ন্ডার সম্পর্কে কিছু জানতো না। তাই সে বলে, এই প্রশ্নের উত্তর তোমার সামনে বসা লোকটা দেবে। অলগার বলে, তুমি নিশ্চয়ই ল্যান্ড কিংডম থেকে এসেছো। তোমার বিয়ন্ডার হতে হলে এভারনাইট গডেসের চার্চে যোগ দিতে হবে, অথবা লর্ড অফ থান্ডারস্টর্ম কিংবা অন্য কোনো চার্চে। তবে বিয়ন্ডার হওয়া খুব একটা সহজ নয়, কিন্তু বিয়ন্ডার সত্যিই থাকে এবং তারা বাড়তে থাকা অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে। অড্রি জিজ্ঞেস করে, চার্চ ছাড়া কোনো উপায় নেই? অলগার বলে, তাহলে তুমি রাজ পরিবার কিংবা মিলেনিয়াম নোবিলিটির কাছে যেতে পারো। অড্রি বলে, আর কোনো উপায়? অলগার জানায় তার কাছে সিকোয়েন্স 9 এর 2টা পোশন আছে, একটা সেলার সিকোয়েন্স আর অন্যটা স্পেকটেটর সিকোয়েন্স। এই পোশন খেলে সে বিয়ন্ডার হতে পারবে। প্ল্যান বুঝে যায় এখানে কোনো সুপার পাওয়ারের কথা বলা হচ্ছে, আর সিকোয়েন্স হলো সেই পাওয়ারের লেভেল। তার এই ট্রান্সমাইগ্রেশন এবং এই গ্রে ওয়ার্ল্ডে আসাও হয়তো কোনো বিয়ন্ডারের কাজ। অড্রি বলে, আমি এই লোকটার সঙ্গে একটা ডিল করে ফেলেছি। সে আমাকে একটা পোশন দেবে আর আমিও বিনিময়ে তাকে কিছু জিনিস দেব। সে চায় ক্লায়েন্ট এরকম মিটিং আরো করুক। অলগার বলে, মিস্টার ফুল, আপনার ক্ষমতা আমাদের কল্পনারও বাইরে। এরকম মিটিং এ ছোটখাটো ব্যাপার আমরা নিজেরাই সামলে নেব। অলগার মনে করে এরকম মিটিং এর মাধ্যমে সে আরো অনেক ডিল করতে পারবে। এদিকে ক্লায়েন্টেরও মনে হয় এরকম মিটিং করে সে জগৎ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে এবং দ্রুত তার আসল দুনিয়ায় ফিরতে পারবে। এরপর ক্লায়েন্ট বলে, ঠিক আছে, আমরা প্রতি সোমবার দুপুর 3টায় মিটিং করব। অড্রি বলে, তাহলে আমাদের সবার কোড নেম রাখা উচিত, কারণ আমরা এখানে আমাদের আসল নাম ব্যবহার করব না। যেহেতু ক্লায়েন্ট নিজের নাম ট্যারো কার্ডে রেখেছিল, তাই অড্রি আর অলগারও নিজেদের নাম ট্যারো কার্ড থেকে রাখে। অড্রির কোড নেম হলো জাস্টিস আর অলগারের কোড নেম হলো দ্য হ্যাংড ম্যান। এখন এরা তিনজন ট্যারো ক্লাবের সদস্য। ঠিক তখনই ক্লায়েন্টের ঘরের দরজায় কেউ জোরে জোরে কড়া নাড়ে। ফলে ক্লায়েন্টের এই জগতের উপর কন্ট্রোল দুর্বল হয়ে যায়। সে বলে, চলো এই মিটিং এখানেই শেষ করি। সে তাদের দুজনকে আবার তাদের জায়গায় পাঠিয়ে দেয় এবং নিজে আবার নিজের ঘরে ফিরে আসে। সে দেখে দরজার বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি নিজের ডায়েরি আর বন্দুক লুকিয়ে ফেলে। এটা সেই একই পুলিশ যে টেন্টের বাইরে দাঁড়িয়েছিল। তার নাম হলো লেনার্ড। তার সঙ্গে ছিল আরেক অফিসার যার নাম ডান স্মিথ। তারা এসেছে ওয়েলস আর নায়ার কেস নিয়ে। তারা জানায় ওরা দুজন আত্মহত্যা করেছে। লেনার্ড জলদি ক্লায়েন্টের ডায়েরি খুঁজে পায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি এই শেষের পাতায় কি লিখেছো? সবাই মারা যাবে, আমিও। এর মানে কি? ক্লায়েন্ট বুঝতে পারে না সে কি উত্তর দেবে, তাই সে বলে দেয়, আমার মেমোরি চলে গেছে, আমি কিছুই ঠিক মতো মনে করতে পারছি না। ক্লায়েন্ট তাদেরকে বলে, গত রাতে আমি আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম, কিন্তু জানি না কিভাবে এখনো বেঁচে আছি। বন্দুকটা ওই বক্সে আছে। ড্যান বলে, তাহলে তোমাকে এখন সাইকির কাছে নিয়ে যাওয়া হবে, যে তোমার সব স্মৃতি ফিরিয়ে আনবে। এই কথা শুনে ক্লায়েন্টের টেনশন বেড়ে যায়, কারণ যদি তারা আমার আসল স্মৃতির ভিতরে ঢুকে পড়ে তাহলে তো তারা জেনে যাবে আমি এই দুনিয়ায় ট্রান্সমাইগ্রেট করেছি। লেনার্ড বলে, তোমাকে জীবিত দেখে খুশি হলাম, তবে যেই দুর্ঘটনা ঘটেছে তারপর সাধারণ কেউ বেঁচে থাকার কথা না। তারা এখন ক্লায়েন্টকে নিয়ে যেতে লাগে। ঠিক তখনই এক বাচ্চা রুটি চুরি করে পালাচ্ছিল। পুলিশের মনোযোগ সে বাচ্চার উপরে চলে যায় আর ক্লায়েন্ট সেই সুযোগে পালিয়ে যায়। তারপর সে এক গলিতে গিয়ে দাঁড়ায় আর তখনই কেউ তার উপর পানি ছুড়ে মারে, কিন্তু সেই পানি মাঝ আকাশে থেমে যায় এবং আশেপাশে জিনিসপত্র আকাশে ভাসতে থাকে। ক্লায়েন্ট বুঝে যায় এখানে নিশ্চয়ই কোনো বিয়ন্ডার আছে। সে দৌড়ে এক ঘোড়ার গাড়িতে উঠে পড়ে এবং বলে, জলদি সমুদ্রের দিকে চলো। কিছুক্ষণ পর সে দেখে কেউ আর তার পিছনে নেই, তাই সে গাড়ি থামাতে বলে
কিন্তু গাড়িওয়ালা থামে না, বরং বলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওয়েলসের বাড়িতে। এই গাড়িওয়ালা কেউ নয়, ড্যান স্মিথ। ঠিক তখনই ক্লায়েন্টের চোখ খুলে যায়। সে দেখে সে আবার নিজের রুমে। তার মনে হয় সবকিছুই স্বপ্ন ছিল, কিন্তু ঠিক তখনই দরজায় হাজির হয় অফিসার ড্যান স্মিথ, আর সেও একজন বিয়ন্ডার। সে বলে রাতে আমাদের ক্ষমতা অনেক বেড়ে যায়। ক্লায়েন্ট ভাবে আমাদের মানে? ড্যান স্মিথ তাকে ধরে ঘরের বাইরে নিয়ে আসে। তখনই ক্লায়েন্টের পিছনে এক মেয়ে আসে। সে ক্লায়েন্টের মুখ চেপে ধরে এবং তার মেমোরিতে ঢুকে পড়ে, মানে সেও একজন বিয়ন্ডার। ক্লায়েন্ট এখন তার স্মৃতিতে তার আসল মা বাবাকে দেখে, কিন্তু মেয়েটি কিছু দেখতে পাচ্ছিল না। সম্ভবত গ্রেফক তার মেমোরি অন্যদের থেকে লুকিয়ে রাখছে। মেয়েটি এখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করে, বলো অ্যান্টিগোনাস ফ্যামিলির বই কোথায়? ক্লায়েন্ট বলে আমি জানি না। তারপর সে আবার জিজ্ঞেস করে 27 জুন রাতে ওয়েলস আর নায়ার বাড়িতে কি ঘটেছিল? ক্লায়েন্ট আবার বলে আমি জানি না। তখন মেয়েটি আরো জিজ্ঞেস করে ওরা যখন মারা গেল তখন তুমি কি করছিলে? তখন হঠাৎ ক্লায়েন্টের হাতে একটা বন্দুক চলে আসে। সে বন্দুক চালিয়ে দেখায় যে সে কি করছিল। এর মানে ক্লায়েন্ট সত্য বলছে। এই সবকিছু সে মেয়েটি ডনকে জানায়। সে নিজেকে গুলি করেছিল, তবে তার মেমোরি থেকে খুব বেশি কিছু পাওয়া যায়নি। ডন ক্লায়েন্টকে বলে অ্যান্টিগোনাস ফ্যামিলির বই এখন নিখোঁজ। তুমি এখনো বিপদের মধ্যেই আছো। আমরা সবসময় তোমাকে বাঁচাতে পারবো না, তাই তুমি আমাদের সাথে যুক্ত হয়ে একজন বিয়ন্ডার হয়ে যাচ্ছ না কেন? আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। তাহলে তোমাদের এই এপিসোড কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তাহলে এখন তোমরা চাইলে আমার নতুন বা পুরাতন ভিডিও দেখতে পারো। এখনকার মতো চাই।